আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলে যারা সুদের সাথে সম্পৃক্ত হবে, সুদ যারা খাইবে তাদের কেমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে দাখিল করে দিবে। হে বান্দা, জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর আগুন। এই জন্যই তো আমার আল্লাহ বলে, এ বান্দা আমি আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে ঢুকানোর মতো করে ঢুকা। এ বান্দা, রিজিকের জন্য তোরকে টেনশন করতে হবে না। ওয়া মিন হাইসু লা ইয়াহতাসিব, এ বান্দা আমি আল্লাহ পাকের উপরে বিশ্বাস কইরা বইসা থাক, আমি আল্লাহ কোত্থেকে তোর রিজিকের ব্যবস্থা করে দিব। এ বান্দা, তুই টেনশন করার দরকার নাই, তুই চিন্তা করেও পাইবি না। এ বান্দা, অনেক সময় এমন দেখা যায়, না না আমি অমুক হোস্টেলে যাইয়া খাইব, কিন্তু অমুক হোস্টেলে যদি তোমার রিজিক লেখা না থাকে, এ বন্ধু তুমি ওই হোটেলের খাবার তোমার পেটে যায় না, মুখে যায় না। এ বন্ধু, অনেক সময় বলেছি ওই জায়গাতে যাইয়া খাবার খাবো, কিন্তু ওই জায়গাতে খাবার খাইতে পারি নাই। অন্য জায়গায় যেই জায়গায় জীবনে কল্পনাও করি নাই, ওই জায়গার মধ্যে খাবার খাইতে হয়, এমন জীবনে হয় কি হয় না? এ বন্ধু, দিলটারি নরম করে দিয়ে কথাগুলি শোনো। সুদ বড় মারাত্মক একটা ভয়াবহ, সুদ বড় মারাত্মক একটা জিনিস বন্ধু। সুদ বড় মারাত্মক, ঘুষ বড় মারাত্মক। এই সুদ মানুষকে লোভ লালসা বাড়ায় দেয়। সুদের টাকা বন্ধু যতই হয়, এরপরেও আরো মন চায় আরো টাকার মালিক হইতে। ঘুষ খাইয়া যত টাকার মালিক হয় না কেন, আরো মন চায় আরো টাকার মালিক হইতে। এ বন্ধু, সুদখোরদের এমন অবস্থা হবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন দুনিয়ার জমিনে এই সুদ খাইয়া যেই টাকাগুলো তুমি রাইখা যাইবা, এই হিসাবগুলো তুমি আল্লাহ পাকের কাছে দিতে হবে। এ বান্দা, কার টাকা সুদ খাইয়া খাইছ, কার টাকা ঘুষ খাইয়া আনছ, আমি আল্লাহর কাছে জবাব দাও। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের বিচার করব। এই সুদখোরদের বিচার করার পরে এই সুদখোরদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। ওই সুদখোরেরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। হাসরের ময়দানে এই সুদখোরগুলো যখন সময় দাঁড়াবে, আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, এই সুদখোরগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে না। এই ঘুষখোরগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে না। এ বন্ধু, আল্লাহর বড় বড় রহমত থেকে বঞ্চিত হবে। দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত হবে, অসুস্থতায় ভুগবে। আল্লাহ বলেন বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি মরার পরে জাহান্নাম। এই জন্য বান্দারে দুনিয়ার জমিনে থাকতে ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জমিনে তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি চলতে চাও, আমি আল্লাহ তোমাকে ব্যবসা হালাল করে দিয়েছি। ব্যবসা করো, ব্যবসার ভিতরে হারাম ঢুকাইবা না। যেই ব্যবসাটারে বান্দা তুই করবি, ওই ব্যবসার ভিতরে সুদের টাকা ঘুষের টাকা ঢুকাইবি না। আজকে তো দুনিয়ার জমিনে এমন নিয়ম হয়ে গিয়েছে, মসজিদের সভাপতি এখন সুদখোর হইয়া যায়। জোরে চিৎকার করে বলেন ঠিক কি না? মসজিদের সভাপতিও এখন সুদখোর হয় কি হয় না? ঘুষখোর যদি হয় তাহলে আরো বেশি বড় সভাপতি। আগে টাকা ছিল না, সুদ খাইয়া কিছু টাকা বানাইছে, এখন বড় চেয়ারটা দেখা যায় তার। ঠিক বললাম না ভুল বললাম? এটা হাজার প্রমাণ আমার কাছে আছে, আপনারা যদি লাগে মিরপুরের ভিতরে আছে। জোরে এখন ঠিক কিনা? আপনাদের এলাকায় তো কোনো সুদখোর নাই? না না, সুদখোর নাই। সুদখোর হল যে আজকে আমার উপরে যে একটা বিগ্রিব, ওই বেটার আর জীবন এমনি দাওয়াত না।
দাওয়াত না দিলে অসুবিধা নাই, আরো ফাঁসে ফুসে আরো দাওয়াত আছে, সাইডে যে নয় ইনি কইলিম, কথা বলেন ঠিক কিনা? সুদ খাইয়া এক লোক খুব বড় লোক হয়েছে, তো হেরে মানুষে বানাইছে এক জায়গার সভাপতি। সভাপতি বানানোর পরে হের তোর ভাও মাটিত লাগে না, তো এই সুদকুর গেছে একবার হজ করত। আচ্ছা, সুদের টাকা লইয়া হজ করলে আপনারা কি তখন ওইবনি? ঘুষের টাকা তো অজৈব তেলে, সুদ আর ঘুষের টাকা লইয়া হজ করতে গেছে। যে বেটার কাছ থেকে সুদ খাইছিল ই বেটাও যে ওজ হে বেটাও। আল্লাহর নবীর কিন্তু একটা কথা, সুদ যে খাইল সে যেমন অপরাধী, যে নিল সেও এই জাতের অপরাধী, যে দেখলো সেও ওই জাতের অপরাধী, যে বাধা দিল না হেও ওই জাতের অপরাধী। তাইলে শুনেন তো দেখি, বলেন তো দেখি, এই এলাকায় যদি একটা সুদকুর পাওয়া যায়, সুদকুরে যদি আমরা বলি এই সুদকুর তুই যদি সুদ না ছাড়তে পারিস, তাই এই ঘুষকুর তুই যদি ঘুষ না ছাড়তে পারিস, তাইলে তোরে গ্রাম ছাড়া করব, এই সুদকুর আর সুদ খাওয়ার সুযোগ পাইতো। এখন সমাজের ভিতরটা হইল এমন, আপনাদের এলাকার ভিতরে এই গ্রামের ভিতরে সুদকুর যদি আপনি খুঁজেন, বেশির থেকে বেশি 3 থেকে 4 জন অথবা 10 জন, এর থেকে বেশি মনে হয় না। চিহ্নিত যদি কেউ সুদকুর হয়, যে তারে চিনে মানতে সুদ খায়, তাহলে 4-5 জন অথবা 10 জন এইরকম হইতে পারে, এর চাইতে আশা করি বেশি হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোর সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি? ভালোর সংখ্যা বেশি। ভালোর সংখ্যা বেশি হইলে কি হবে? এই ভালোরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছে, এই জন্য বোঝা যায় সমাজের ভিতরে পুরাটাই খারাপ। এই সমাজের ভিতরে কয়েকজন খারাপ, কিন্তু ভালোর সংখ্যা বেশি, কিন্তু ওই খারাপের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সৎ সাহস আমাদের নাই। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেন যে তুমি যদি পারো তাহলে তোমার হাত দিয়ে বাধা দাও, ফিটা শুরু করো। সুদ করে সুদ খায়, মাররা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। সুদ খায়, তুমি যদি তোমার শক্তি থাকে তাহলে হাত দিয়া ফিটানো শুরু করো। এর হরও তোমার শক্তি নেই, করবাটা কি? এই সুদকুরে তো তুমি হাত দিয়া মারলে, এখন সুদকুরের দল মানুষ বেশি, এখন সুদকুরের বিরুদ্ধে কথা বললে অসুবিধা হবে। আল্লাহর নবী বলে মুখ দিয়া কথা বলো, মুখ দিয়া অন্তত পক্ষে এর বিরোধিতা করো, মুখ দিয়া বলো বাইরে সুদ খাইস না, ঘুষ খাইস না, অন্যায় করিস না, জুলুম করিস না। এটাও বলতে ভয় করে, যদি বলি তাইলে তো মনে হয় ভিডি হইব, তাহলে বলারও দরকার নেই। আল্লাহর নবী হাদিসের ভিতরে সর্বশেষ বলে ওই সুদকুরকে ঘৃণা করো, ওই সুদকুরের বাড়ি ত্যাগ করো, ওই সুদকুরের কাছাকাছি যাইবা না, মন থেকে অন্তর থেকে ঘৃণা করো। খারাপ কাজ আমি করি না, খারাপ কাজকে আমি ঘৃণা করি। আল্লাহর নবী বলেন সর্বশেষ ঈমানওয়ালাও তুমি যদি এমনও হইতে পারো, তারপরেও জান্নাতে যাওয়া সম্ভব। আর যদি সুদকুরে সুদ খায়, তুমি হাত দিয়া বাধা দাও না, মুখ দিয়া কথা বলো না, অন্তর থেকে ঘৃণা করো না, তার বাড়িতে যে দাওয়াত খাও। ও হুজুররা, ও ইমাম সাহেবরা, আপনাদেরকে এখন কথাগুলো বলি, সুদকুর যদি মসজিদের ভিতরে সভাপতি হইতে চায়, ওই মসজিদে কোনো ইমাম সাহেব ইমামতি করতে পারে না। এখন তো ইন্টারভিউ লো যায় সুদকুরে ইমাম সাহেব। গত কয়েকদিন আগের ঘটনা কুমিল্লায়, গত কয়েকদিন আগে, বেশি দিন আগের ঘটনা না, কুমিল্লায় সুদকুর আর ঘুষকুর গেছে ইমাম সাহেবের ট্রেনিং, ইমাম সাহেবের ইন্টারভিউ নিত। হেরা তো আগেই ট্রেনিং প্রাপ্ত, কি বলতে হবে। ইমাম সাহেব আপনি একটা সূরা পড়েন, ইমাম সাহেব সূরা পড়ছে, অর্ধেক সূরা পড়া ইমাম সাহেব থামে গেছে গিয়া। এখন হেরা তো সুদকুর আর ঘুষকুর মসজিদও গেছে না, মাদ্রাসাত গেছে, ফরতো তর হরে না। এখন কৌদুর আর ফরন না কে লাগিয়া, আমি আয়াতটা বুঝলে গেছি গিয়া, একটু আপনারা খুঁয়ে দিন। আমরা কিন্তু হারিনি,
আপনারা যদি ভারণ নেতে কি এর ইন্টারভিউ হতে শুন, আমি তো সভাপতি, আমি তো সেক্রেটারি। আপনারা সভাপতি সেক্রেটারি, আমার পরীক্ষা লইন, অথচ কোরআনের আয়াত আমি পড়ি, এর হরের আয়াত আপনারা জানেন না। আপনি আসছেন আমার ইন্টারভিউ নিতে, তাহলে আপনার মসজিদে এটা মসজিদ হইতে পারে না, এটা মসজিদ হইতে পারে না। যেই মসজিদের সভাপতির টাকায়, সুদের টাকায় মসজিদ হয়, ঘুষের টাকায় মসজিদ হয়, এটা মসজিদ হইতে পারে না, মাদ্রাসা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো সুদকুরের টাকা মসজিদে লাগাবেন না, ঘুষখোরের টাকা মসজিদে লাগাবেন না। কোনো সুদকুর জানার পরে মসজিদের ভিতরে মাতবরি করতে দিবেন না। ওই সুদকুর, ওই ঘুষখোর দেখবেন কালেকশন করতে গেলে সুদকুর আগে হাত তুলে নেয়, আমি 5,000। আমার চাকরি এই পর্যন্ত, আমার এই পর্যন্ত চাকরি 8 থেকে 10 জায়গা খালি সুদের কারণে গেছে। আমার 40% বয়ান আপনারা দেখবেন খালি খালি সভাপতি বাধা দেয়, নাহলে চেয়ারম্যানে বাধা দেয়। সুদের কথা যখন কই তাহলে সুদ করে উঠতে দেখে খার হয়ে দেখে, খার হয়ে দেখে আপনি তো কি দেখুন এইগুলা কি, এগুলা কি? আবার হেরা ওই কয় কোরআন থেকে কথা বলেন, তাহলে আল্লাহ যে বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এখন তুই কোরআনে তো আল্লাহ বলছে ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম, তাইলে তুই এই আয়াত মানস কি মানস না? যদি তুই বলো সুদ খাওয়া হালাল, তাইলে তোর ঈমান নাই, তুই বেঈমান। আর কোন বেঈমান মসজিদের সভাপতি হইতে পারে না। আমনি তারে সুদ করে যায়া সবার আগে যা দাওয়াত না দিলেও না, বিয়াটার তারিখটা লাগলো সুদকুর চাচারে দাওয়াত দেওয়ার লাগে। চাচা একটা বড় একটা দাম দিব রে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আল্লামা তাফাজ্জুল হক রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। হুজুর, আমি ওই সময় উমদনগর মাদ্রাসা করি, তো হুজুর একদিন বললেন এইভাবে সব ছাত্ররা মসজিদের ভিতরে একদিন ডাক দিয়ে নিয়ে, এই তোরার বাপে কেডা কেডা সুদ খায় রে? পঞ্চায়েত দেখি এখন কেডা খার হইতো, এখন এক ফিচ্ছি এক ফুলা, মনে হয় হিফজখানায় পড়ে নুরানি অথবা 4 থেকে 5 পারা পড়ছে, একার হইয়া কয় হুজুর আমার আব্বায় সুদ খায় না। তোর আব্বার নাম কিতা বেটা? এখন দেখা যায় হবিগঞ্জের বড় এক ব্যবসায়ী হের হুলায় কইতেছে আমার আব্বায় সুদ খায়। হুজুর এখন ই বেটারও তো আমি চিনি, ই বেটায় যে সুদ খায় আমি তো একদিনও জানি না। হুজুরে কুচ খবর লইয়া দেখেন আসল ওই বেটায় সুদ খায়, তবে সিস্টেমে সুদ খায়। কেমনে সুদ খায় জানেননি? হুজুরের মুখের কথা হুজুর নিজে বলতেছেন। পরে হুজুর খবর লইয়া পরের দিন আবার আমাদেরকে এইভাবে বলতেছে। এর ভিতরে আমি হুজুরের কয়েকদিন খাদেম, তো হুজুর বলতেছেন যে হে যে কইছিল সুদকুর, আসলে খবর লইয়া দেখি হে সুদ খায় আরেক দিকে। আমি বললাম হুজুর কেমনে খায়? কয় এ হইলো, কয় তার কাছে টাকা কর্জের জন্য গেলে আমার কাছে নাই, তবে আরেকজনের কাছে কিছু টাকা আছে আমার জানা মতো, হের কাছে গেলে ভাইতে পারো। তবে হে তো তোমারে কইলে দিত না, আমি কইলে দিব, তবে শর্ত হইল হে কিন্তু লাভ ছাড়া দেয় না। জোরে কোন ঠিক কিনে, আরেকটু জোরে কোন ঠিক কিনে? সিস্টেম এটা আছে না নাই? আমি হুজুরের কথাটা আমার বারবার মনে ঘুরে যায়। এই কথাগুলো আল্লাহর ওলিদের মুখের কথা রে বাবা, একটা কথা অবিশ্বাস করার মতো না। এ বন্ধু, তুমি যে মনে করো বড় শক্তিশালী টাকা পয়সার মালিক হইতে চাও, চিন্তা করে দেখো আল্লাহ কিন্তু বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখার কথা। আই ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যে মানুষের ভিতরে থাকবে ওই মানুষটা হাসরের ময়দানে চিন্তিত থাকবে না, ওই মানুষটা হাসরের ময়দানে কষ্টদায়ক অবস্থায় থাকবে না। আল্লাহর নবী বলেন সুদ ছাড়া ঘুষ ছাড়া তার জীবন মানুষের হক না খাইয়া ইমানওয়ালা হইয়া যে মারা যাবে, আমলওয়ালা হইয়া যে মারা যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহ পরে আয়াতে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত।
আল্লাহ পাক বলেন যে মানুষ সদকা করে, দান খয়রাত করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ ওইভাবে লেখেন যে সুদের টাকা, ঘুষের টাকা যতই সদকা করুক, সদকা করলেও তার আমল নামায় আরো গুনাহ লিপিবদ্ধ হয়। জোরে কোন নাউযুবিল্লাহ। সুদ খাইয়া করছে এক গুনাহ, কে দিবেন ৫,০০০, হে খার হইয়া যে কইছে দিব ৫,০০০, ইটা করলো আরেক গুনাহ। তাহলে সুদকুরের টাকা, ঘুষকুরের টাকা মসজিদে জীবনে লাগাইবেন? তফসির মাহফিল করতেছেন, এই তফসির মাহফিলের কমিটির মধ্যে যুবক কয়জন আছে? এরা বাড়ি, এরা ওয়াজুনে না করে? আপনারা কমিটির কাটা কাটা হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। কোন প্রথমে কোন আমরা জীবনে সুদ খাবো না ইনশাল্লাহ, আমরা জীবনে ঘুষ খাবো না ইনশাল্লাহ। খাইবেন? আপনাদের আব্বা আপনাদের মা কেউ যদি ঘুষ খাওয়াইতো চায়, বলবেন আপনি আপনার খাইন, আমরা আপনারে মারতাম পারতাম নাই, তবে আপনার গড় আর আমি নাই। কথা বলে ঠিক কিনা? অন্ততপক্ষে আত্মামান কমিটির যারা আছেন, অন্ততপক্ষে সুদের বিষয় আপনারা যেহেতু দিছেন, আপনারা সুদের সাথে সম্পৃক্ত হবেন না। বলেন ইনশাআল্লাহ। সুদ খাইবেন নি কেউ? এখন কথা বুঝছে না মনে হয় হুজুরে। সুদ খাবো না ইনশাআল্লাহ, খাবো না ইনশাআল্লাহ। কথাগুলো বুঝতে হবে। আমার এমন একটা বিষয় দিয়েছেন, এটা টান টুনের বিষয় না, এটা টান টুনের বিষয়, এটা টান টুন দেওয়ান লাগতো। আমি টান টুন কিন্তু পারি, কিন্তু এমন একটা বিষয় আপনারা দিছেন। আমি ফোন করে আবু সালে বাড়ি কইছিলাম, আমারে হঠাৎ করে একটা বিষয় আপনারা দিলেন। হঠাৎ করে না, আপনারা ফোন করে কইছিলাম। আমার প্রত্যেক দিন আপনাদের, আমি আল্লাহর কসম তকব্বরি নিয়ে বলি না, আমার মোবাইলে প্রত্যেক দিন নিম্নে 50 থেকে 80টা ফোন আয়। মাহফিলের ফোন, এমনি ফোন, নিজের পারিবারিক ফোন। কতলা মনে রাখতেন কি দেখো, কিন্তু বাইরে কইছে আমি হয়তো খেয়াল করছি না। এরপরেও আমি মনে মনে করছিলাম না, এই আয়াত আলোচনা করব না, কারণ মুতালা ছাড়া আলোচনা এটা কেমন জানি, এটার সাথে এটা মিলে না। এরপরেও চেষ্টা করেছি, যতটুকুনো আমি বলেছি আমার মনে হয় না আমি সুদের বাহিরে একটা কথা বলেছি, ঘুষের বাড়ির পক্ষে একটা কথা বলেছি। আচ্ছা বলেন তো দেখি, সুদ যারা খায়, এই সুদকুরকে কিন্তু মানুষ সমাজের মধ্যে, সমাজের ভিতরে মানুষ মূল্যায়ন করে, আর মনে মনে হেরে ঠিকই ঘৃণা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই সুদকুর আর ঘুষকুরদের মরার পরের একটা অবস্থা কইয়া আমার আলোচনা শেষ। এরপরেও 1 ঘন্টা 10 মিনিট এই সুদকুর আর ঘুষকুর মরার পরের অবস্থাটা বইলেই আমার আলোচনা আজকের জন্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই সুদকুর আর ঘুষকুররা মরবে যখন, তাদের মরণটা বড় ভয়ঙ্কর হবে, তাদের মরণটা বড় কষ্টদায়ক মরণ হবে। আগে হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। বলেন জীবনে সুদ খাবো না ইনশাআল্লাহ, ঘুষ খাবো না ইনশাআল্লাহ। এখন সুটমুটে একটা স্লোগান বলেন, সুদ কুরের গালে। এটা বইছে নি? সুদ কুরের গালে, ঘুষ কুরের গালে, সুদ কুরের গালে, ঘুষ কুরের গালে, সুদকুর সভাপতির গালে, ঘুষকুর সভাপতির গালে। যেখানে সুদকুর হওয়া যাইব মসজিদের সভাপতি বরাবর জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই সুদকুর আর ঘুষকুর যে মরবে, এদের মরণ কেমনে হবে? আল্লাহ নবীর হাদিস শোনাচ্ছি। নবীজি বলেন, এদের মরণ এত ভয়ঙ্কর হবে, এদের মরণ কেমনে হবে? আজরাইল তাদের রুহু কেমনে বাহির করবে? আল্লাহ নবী বলেন, সুদকুর বেনামাজি পাপিষ্ঠদের মরণ কেমনে হবে? মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু,
দিলটারি নরম করি দিয়া কথাগুলি শোনো। এ সুদকুরের দলেরা, ঘুষখোরের দলেরা, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজের দলেরা সইনা নাও। এ সুদকুরের দলেরা তোদের মরণ কেমনে হবে, এ ঘুষখোরের দলেরা তোদের মরণ কেমনে হবে সইনা নে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই সুদকুর পাপিষ্ট নাফরমান গুনাহগারদের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে। বেনামাজি পাপিষ্ট নাফরমান গুনাহগারগুলো মানুষের হক খাইয়া যেই মানুষগুলো মারা যাবে, এ চেয়ারম্যান, মেম্বার, এমপিরা দিলের কান লাগায়া শোনো, তুমি যদি অন্যের হক খাইয়া মারা যাও তোমার মরণটা কেমনে হবে। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের রূহটা কেমনে বাগির করবে। মালাকুল মউত আজরাইল কত বড়, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন 7 সমুদ্র 13 নদীর পানীয় গুলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানীয় মালাকুল মউত আজরাইল তার চুল খেয়ে নিবে, এক ফোঁটা পানীয় জমিনের মধ্যে পড়বে না। ওই ঘুষখোরদের মরণ কিভাবে হবে, তার সামনে মালাকুল মউত আজরাইল আইসা কেমনে রুহুটা বাগিরি করবে। আজরাইল এত কালো একটা চেহারা নিয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আসবে। আজরাইল তার মাথার চুলগুলো কেমন হবে, মাথার চুলগুলি হবে কুকরানো আর ফিকরানো, ভয়ঙ্কর আকৃতির আজরাইলের একটা রূপ হবে, যেই রূপটা বন্ধু জীবনে কোনোদিন আজরাইলের এমন সুদকুর ঘুষখোর কোনোদিন দেখে নাই, বেনামাজি নাফরমান কোনোদিন দেখে নাই। এই আজরাইল যখন সময় এই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সাকরাত শুরু হয়ে যাবে, এমন অবস্থায় আজরাইল ভয়ঙ্কর আকৃতি নিয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আইসা হাজির হবে। তার নাকটা কেমন হবে, আল্লাহর নবীজি বলেন তার নাকটা এত লম্বা হবে মাটি দিয়া চেঁচড়াইয়া চেঁচড়াইয়া যাইতে থাকবে। তার কান দুটো হাতির কানের মতো করে, কুলার মতো করে তার কান দুটো হবে। মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আইসা লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে আইসা হাজির হবে। এ সুদকুর, এ ঘুষখোর, মদকুর, জিনাকুর, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। এ পাপিষ্ট নাফরমান গুনাহগার, সুদকুর, ঘুষখোর, তাড়াতাড়ি করে তোর রুহুটা বাগিরি করে দে। পাপিষ্ট নাফরমান সুদকুর ঘুষখোরের রুহুটা আজরাইলকে দেইকা বড়ে তত্তর তত্তর করে কাঁপুনি শুরু করবে। একবার রুহুটা ডান দিকে যাবে, একবার রুহুটা বাম দিকে যাবে, একবার রুহুটা মাথার দিকে যাবে, একবার রুহুটা পায়ের দিকে যাবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন এ গুনাহগারের দলেরা আর গুনাহ করিস না, এ অন্যায়বাদের দলেরা অন্যায় করিস না, এ জুলুমবাজের দলেরা জুলুম করিস না। এ অন্যায়বাজ শুনে আর তোর মরণটা কেমনে হবে। আল্লাহর নবীজি বলেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বন্ধু তাদের হাতের মধ্যে বিষাক্ত কাঁটা লইয়া ওই সুদকুর আর ঘুষখোরের গায়ের মধ্যে এত জুরি জুরি আঘাত করতে থাকবে। এই আঘাতগুলোর কারণে বান্দার কেমন কষ্ট হবে। নবীজি বলেন এ সুদকুরেরা, ঘুষখোরেরা তোদের মরণের সময় কেমন কষ্টদায়ক মরণ হবে জাননি। আল্লাহ পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের প্রত্যেকটা পশমের গোড়ালির ভিতর দিয়া ওই সুদকুর ঘুষখোরের বন্ধু তার পশমের গোড়ালির ভিতর দিয়া এমনভাবে তারে আঘাত করতে থাকবে। ওই বান্দাটার ওই সময় ওই সুদকুর ঘুষখোরের ওই সময় কেমন কষ্ট হবে জাননি। নবীজি আমার ডাক দিয়া বলেন ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয় আর ওই ছাগলের ভিতরে যদি বন্ধু প্রাণ থাকে আর তার চামড়া যদি টেইনা টেইনা শিলা হয়, ওই ছাগলটার যেমন চটপটি আর কষ্ট হবে তার চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট পাবে ওই সুদকুর আর ঘুষখোর। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আর সুদ খাইবেন? সুদকুরের মরণ কষ্টের হবে না শান্তির হবে?
আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদ যারা খায়, ঘুষ যারা খায়, এরা মোটেও মানুষের কাজ করে না, এরা শয়তানের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, মূর্তি পূজা করা, জুয়া খেলা, সুদ খাওয়া, এগুলা মানুষের কাজ না, এটা হলো শয়তানের কাজ। কার কাজ বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহরে ভয় করার কথা আল্লাহ পাক কোরআনে পাকে অন্য আয়াতে বলেন, যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে এই মানুষটা কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মদ খাইতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়াতে যা করবা তাই নিয়ে হাজির হবা হাসরের ময়দানে। সুদ খাইতেছ, সুদের গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আর সুদের পরিমাণ এমন ভয়াবহ, এমন ভয়াবহতা সুদের আযাব তার এমন বেশি হবে। আল্লাহ নবী বলেন, সুদ যারা খাইলো, ঘুষ যারা খাইলো, তাদের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৯৯টা সাপ ঢুকায়া দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন তো দুনিয়াতে এমন একটা সিস্টেম বাড়ইছে, সুদরে কেউ সুদই মনে করে না। আল্লাহ নবীজি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় নবীজি নিজে এক হাদিসে বলেছেন, কেউ যদি সুদরে সুদ মনে না কইরা কেউ যদি টাকা ভক্ষণ করে সুদের টাকা খায়, মারিফুল কোরআন গ্রন্থে, তাফসিরুল মারিফুল কোরআন গ্রন্থে আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কেউ যদি এটা মনে করে যে সুদ খাইতেছি এটা কোনো গুনাহ না, সুদ কোনো এটা ইসলামের বিধিবিধান না, সুদ খাইলে কোনো অসুবিধা নাই, এই কথা কেউ যদি বলে তাইলে তার ঈমান থাকে না। কেউ যদি বলে যে নামাজ মানি না, যেমন ঈমান থাকে না, কেউ যদি কয় সুদের আয়াত মানি না, তারও ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুদকে আল্লাহ বললেন হারাম, ঘুষকে আল্লাহ বললেন হারাম, মদ খাওয়াকে আল্লাহ বললেন হারাম। সুদের অনেক প্রকারের সিস্টেম এখন আমাদের সমাজে চালু হয়েছে। কেউ বলে, আমারে ৮৫,০০০ টাকা দিবা, আমি দিবার সময় তোমারে ১,০০,০০০ টাকা দিব। ইজাতের সুদ কারবার আছে না নাই? আবার এরকম সুদ আছে যে তুমি আমারে ১,০০০ টাকা দিবা, প্রত্যেক মাসে মাসে তোমারে ১০০ টাকা করে দিব, টাকা যা জাগাত আছে জাগায় থাকবো। এটার নাম হলো সুদ। আরেক প্রকারের সুদ আছে আমাদের সমাজে, দান লাগায়। দান আসেনি আপনাদের এলাকা? যে ৫,০০০ টাকা দিব, ৫ মণ দাম দিবা, ইজাতের সুদ আসেনি? এমন একটা বিষয় আপনারা আমারে দিছেন, কই থেকে দেখে বাইর করে দিছে, ইটা আপনারা নিয়ে আবার রাগ টাগ করেন। আমি আরো আছি হিচিন্তা, রাগ করবেন?
মানুষ ওই না রাগ করতো কেটাই। আচ্ছা যাক, আইলে আইতেও হরে, কথা বলেন ঠিক কিনা? যাক, ঠান্ডার রাত না আইলে নাই, আর না আইতে মন চাইলে কেউ যদি মন চায় না আইতো, হেরে জীবনে আনন্দ সম্ভব না। ঘুমন্ত মানুষরে ডাক দিলে সজাগ হয়, কিন্তু জাগ্রত মানুষরে হে যদি চোখ মুজে বইয়া থাকা আগুন লাগাইলেও উঠতো নাই। সুদ যেই বেটা খায় এ বেটা জানে কিছু আছে যে জানে গুনাহ হয়, গুনাহ জানলেও যদি হে সুদ খায় ইমান যাবে না। তবে যদি বলে না এটা মানি না, যে সুদ টাকা দিয়া টাকা বাড়াইলাম এটা তো ব্যবসা, ওই ই আয়াত মানি না, এই কথা মানি না, তাইলে ইমান থাকে না। কিন্তু কেউ আছে যে গুনাহ হয় জানে। আমি কুমিল্লার যে এলাকার থাকতাম, এই এলাকার এক লোকে সুদ খাইতো খুব বেশি। তো মানুষের কাছ থেকে শুনছি আর কি, শোনা কথা, মানুষটা মারা গেছে। তো এই মানুষটা এমনভাবে সুদ খাইত, মানুষের কাছে কিস্তির মতো টাকা দিত ধরেন 85,000, আম তো হলো 1 লাখ। মানুষের দেয় সময় লেখা রাখে 1 লাখ, কিন্তু টাকা দেয় 85,000। এটা কি সুদ হয় কি হয় না? আল্লাহ বলেন ওয়াসিন্না বিসিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি মনে করেন আমি আপনারে 1 কেজি লবণ দিলাম, এটা তো আর কোনো টাকা না, ওই টাকা দিয়ে খাইলে না সুদ হইতো। মনে করেন 1 কেজি আপনারে খেজুর দিলাম, আপনি আমারে দেওয়ার সময় 1.5 কেজি খেজুর দিলেন, এটার নাম হইল সুদ। আর আপনি 1000 টাকা দিলেন, আপনার সাথে যদি আমার কথা হয় যে আমি 2 মাস পরে তোমারে খেজুর দিব আমি 1 মন, এও অসুবিধা নেই। কি নাই জোরে বলেন? অসুবিধা নেই। কিন্তু যদি আপনি বলেন যে টাকাও থাকবো তুমি খেজুরও দিতে হবে, তাইলে এটার নাম হলো সুদ। আল্লাহ নবীজি কিন্তু সব শিখাইয়া দিয়েছেন। একবার দুর্ভিক্ষ আসলো মদিনায়, যারা মুসলমান হয়েছে আল্লাহ নবীর কাছে আসছে, নবী গো আপনি কইলেন ইসলামের ভিতরে আইলাম, ইসলামের ভিতরে আইয়া দেখি আগে যা খাইতাম এর কিছুই খাওয়া যায় না, তাহলে কর্ম কেমনে, চলমু কেমনে, কি করব একটু বলে দেন। আল্লাহ নবী কয় শুকরিয়া আদায় করো আল্লাহ, আল্লাহ ভালো রাখছে। 3 দিন পরে আবার আইছে, নবী গো শুকরিয়া আদায় করে আইছি, ভেটে তো আর মানে না। হুজুরে কোন ঠিক কিনা? আমি টানটুন ভারি একটু পরে দিতাছি ইনশাল্লাহ। আমি যে কেত ওয়াজ করতাম কয় বড় আইছি নাকি তা আল্লাহ জানে। ই বাহু বল তুই জাতের ঘটনা আরে কদিন করছে। ওয়াজের আমরার যে আমার ওয়াজ মনে মানুষের পছন্দ হইতেছে না ও। আচ্ছা যাক, 3 দিন পরে আল্লাহ নবীর কাছে আইছে, নবী গো ফেডের কিদা তো আরো বাড়ছে, অবস্থা খারাপ। আগে তো কাফের যখন ছিলাম, বেঈমান ছিলাম, মোটামুটি ইহুদি খ্রিস্টানদের বাড়িতে যে কাজকর্ম পাইতাম। এখন যাদের বাড়িতে কাজ করতাম মুসলমান হওয়ার কারণে হেরাও আর কাজে নেয় না, এখন করতাম কি? আল্লাহ নবী তো খুব ধনী মানুষ নাকি? তো নবীজি গরিব হওয়ার কারণে নবী সুদ খাইছেন। গ্রামীণ ব্যাংক থেকে নবী টাকা উঠাইছিল, সাহাবায়ে কেরাম মনে হয় উঠাইছিল। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন এটার থেকে একটা শিক্ষা নিতে পারেন। নবীজি বললেন এক ইহুদির কাছে যায় যে খেজুর বাগানে খেজুর আছে, 3 মাস পরে তোমারে 20 মন অথবা 25 মন খেজুর দিমু, এই খেজুরের দামটা তুমি 3 মাস আগে দিয়া দাও। তো সে মানছে, কোনো অসুবিধা নেই, নেন।
3 মাস আগে আল্লাহ নবীজি টাকা আনলেন, দিরহাম আনলেন, কথা হলো, লিখিত হলো, সাক্ষী থাকলো যে 3 মাস পরে টাকা ফেরত দিবেন না খেজুর ফেরত দিবেন। কথাটা বুঝছেন না আপনারা? কি ফেরত দিবেন বুঝতেছেন না কথা আপনারা? এখানে সামনে ও চাচা আপনি আইন সামনে একটু। আসলে আপনারা এমনই মানুষ কম, এর মাঝে আমার কথা বুঝুননি আপনারা, বুঝুন। আমার বাড়ি কিন্তু বাহু বলু, আমি বাহু বললে বাসা কইলে মনে আরো ভালো করে বুঝবেন, বাহু বললে বাসা কইতাম নি, এখন বুঝুননি আপনারা? আচ্ছা, আল্লাহ নবীজি তার কাছ থেকে মনে করেন 25 থেকে 30 মন একটা কথা বইলা দিরহাম টাকা আনলেন। নবীজির কথা হলো কয় মাস পরে দিবেন? 3 মাস পরে টাকা দিবেন না খেজুর দিবেন? খেজুর দিবেন। 3 মাসের আগে ওই যাইয়া ইহুদি বড় পাদ্রী নবীর কাছে আসছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কথাবার্তার দিকে ঠিক নাই। আল্লাহর নবী বলেন, কথাবার্তার ঠিক নাই মানে? যে তুমি না বললা যে খেজুর আমাকে দিবা অমুক তারিখে? আল্লাহর নবী বলেন, তারিখ তো আসে নাই। আল্লাহর নবী এই কথাটা বলছেন, বলা মাত্রই আল্লাহর নবীজির কলারের মধ্যে এই ইহুদি পাদ্রী ধরে ফেলছে। জোরে কোন নাউযু বিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিল তারি নরম করি দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজির ইহুদি পাদ্রী ডাক দিয়া বলেন, নবী মুহাম্মদ তোমার তো কথার ঠিক নেই। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, কি আমার কথার ঠিক নেই? এ মুহাম্মদ, তুমি না এই কথাটা বলেছিলা যে অমুক তারিখের আগে তুমি টাকা আমার খেজুর আমার বাড়িতে পৌঁছাইয়া দিবা। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, ইহুদি পাদ্রী রে, আমি তো সময় মতো ঠিকই তোমার বাড়িতে খেজুর পৌঁছায়া দিতাম। এই ইহুদি পাদ্রী তাকা দেখো, এখনো আরো 2 জন সাক্ষী 3 জন সাক্ষী আছে, তাদেরকে ডাক দেওয়ার পরেও তাদেরকে বলা হলো, তোমরা বলো আমার কি যেই তারিখটা দিয়েছিলাম তারিখটা কি ঠিক আছে কিনা? তো সবাই কথা বলে, হ্যাঁ গো নবীজি আপনি এই কথাটাই বলেছিলেন, আরো 3-4 দিন 10 দিন বাকি আছে। এই কথাটা বলার পরেও আল্লাহর পয়গম্বর নবীজির কলারের মধ্যে যখন ইহুদি পাদ্রীটা ধরছে, আল্লাহর পয়গম্বর নবীজির একটু রাগান্বিত হয় নাই। কেন আল্লাহ নবীজি রাগান্বিত হয় নাই? কারণ হইল আল্লাহর নবীজির কাছে সে এখন পাওনাদার। সে এখন কি? পাওনাদার। আল্লাহ নবীর কলারে ধরছে, উমর লাভ দিয়া দাঁড়ায় গেছে। উমরের রাগটা কম না বেশি? ইহুদি পাদ্রী তাকায় দেখে উমরের যেই চোখ লইয়া তাকাইতাছে, এখান থেকে হের জান বাঁচাইয়া যে যাইতে পারবো এটাও বুঝে যে জান বাঁচাইয়া যে আর যাওয়া সম্ভব না। উমর যে রাগ হয়েছে। আল্লাহর নবীরে তো সাহাবায়ে কেরাম ভালোবাসে খুব বেশি, আমার আপনার চাইতে কম না বেশি? খুব বেশি। হযরত উমর ডাক দিয়া কই, ইহুদি পাদ্রী, আল্লাহর নবীর কাছে তুমি পাওনা পাও, তাই বলে আল্লাহর নবীর কলারে ধরার তোমাকে কে এত বড় সাহস দিয়েছে আমি তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, উসকুত ইয়া ওমর, বসো, কথা বলবো না। সে আমার কাছে পাওনাদার। আর আজকে তো আমাদের সিস্টেম হলো, কেউ যদি কারো কাছে কর্জা দেয় তাহলে হে ইদিক দিয়া না যায়, ওই আপনার বান্যাগা হইয়া হেম দেয় আইটা যায়, এর কাছে দেওয়া যায় না। ঠিক বললাম না ভুল বললাম? এখন কর্জা খুঁজলে টাকা পাওয়া যায় না, সুদি আপনি চান দেখবেন আপনার বাড়িতেও একজন সুদকুর হওয়া যায়।
আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন তো আমার একটা জীবনের একটা ছোট্ট ঘটনা কই আপনারা। আমি একজন মানুষকে ৫,০০০ টাকা দিছিলাম কর্জা। গত ১ থেকে ১.৫ মাস আগে বেটা বিয়া করছে, আমারে মুখটা দেওয়ার কইছে কর্জা দিছিলাম। আগে সম্পর্ক খুব ভালো আছিল, এখন বেটা বিয়া করছে, বিয়ার দাবারটা হয়েছে না, বিয়ার খাওয়ানটাও আমার খোফালো আর জুড়ছে না। কেন? কারণ যদি টেকাটা খুঁজে এমন মানুষ আছে না নাই? টেকা নিলে বাকি যদি দোকানও খা। আরেকটা ব্যবসায়ীদের আরেকটা বাটফারি আছে, আপনাদেরকে বইলা দেই। ব্যবসায়ীদের কাছ থেকে আপনি বাকি আনলে দাম ঘুরাইতে পারতেন না। দেখেন দাম ঘুরাইলে এটার দাম কইলে হে বড় রাগ লেখে সময় হে সুন্দর করে লেখে ২০ টাকা, যেটা এটার দাম লেখে ২২ টাকা। ঠিক বললাম না? বললাম বিশ্বাস হন আপনারা চেক করে দেখেন যে হুজুর আইছে, হুজুর যাইয়া কইল কথাটা ঠিক কইলাম না, হুজুরে ঠিক কইল না ভুল কইল, একটু দেখার লাগে হইল। দেখবেন বাকি যদি হয় তাহলে ২ টাকা ৫ টাকা বেসায় লেখে। কেন লেখে? কারণ আমার টাকাটা যে কাটবে, আল্লাহ নবী বলে এটাও সুদের পর্যায়ে পড়ে যায়। ব্যবসায়িকরা যারা ব্যবসা করো, তোমাদেরকে কথাগুলো বলি, যদি মন চায় না বাকি দিতে, বাকিতে দিবা না, কিন্তু এটা চুরির থেকেও কম না, সুদের চাইতে কম না, এটাও এক প্রকারের সুদ। আপনি ওনার কাছে মাল বিক্রি করলেন ২০ টাকা, লিখবেন ২২ টাকা, এটা হইতে পারে না। এটা আপনি এমন কাজ করলেন, হারাম ২টা টাকা আপনি আপনার পেটে ভক্ষণ করালেন, আপনি হারাম খাইলেন। তাইলে শুনুন, এক একটা হারাম খাওয়ার জন্য আল্লাহ নবী বলেন কমপক্ষে ৭,০০০ বছর পরিমাণ সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে কর নাউযুবিল্লাহ। কি জানি বলতেছিলাম, আল্লাহ নবীর কোথায় ধরছে? কলারে। কেন ধরছে? নবীজি তার কাছ থেকে টাকা আনছেন, টাকা ফেরত দিবেন নাকি আল্লাহ নবী ফেরত দিবেন খেজুর? ঠিক তেমনিভাবে এটার থেকে শিক্ষা হলো যে টাকা দিয়া টাকা বাড়ানো যায় না। টাকা দিয়া কোনো কিছুর বিনিময়ে যদি কোনো কিছু দেওয়া হয় তাইলে এটা সুদ হয় না। মনে করেন আগামীতে ফসল হবে, বুড়ো ধান আসতেছে, আপনি তারে ৫,০০০ টাকা দিলেন, ভাই তোরে ৫,০০০ টাকা দিলাম, ব্যবসার মতো তুই আমারে ৮০০ টাকা করে মন তুই রাখবি, ২০০ টাকা আমার লাভ হবে। তুই যদি ইডা বলস যে এখন ২,০০০ টাকাও মন হইতে পারে, ৮০০ দিয়ে কিন্তু ৩০০ টাকা মন বিকতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেখানে শুধু লাভের সংখ্যা, লসের সংখ্যা নেই, যেখানে শুধু লাভের সংখ্যা, লসের সংখ্যাই নেই, যে না ১,০০০ বিকুক আর ৫,০০০ বিকুক, এটা আমি দেখব। তবে এখন তোমাকে মূল্য নির্ধারণ করলাম ৭০০ টাকা করে মন, আমি ধান তোমার কাছ থেকে কিনলাম, বুঝে ফললে দেও, না বুঝে ফললে নেই, এটা সুদ হবে না। যেমন আল্লাহ নবীর ওই হাদিস, নবীজি কি বললেন যে আমি তোমাকে খেজুর দিব, কিন্তু সময়ের আগে যাইয়া আল্লাহ নবীর কলারে ধরছে, উমর দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কলারে ধরেছে, ইহুদির বাচ্চাকে আর জীবিত বাড়িতে যাইতে দেব না। আল্লাহর পয়গম্বর নবী বলেন, উসকুত ইয়া উমর, বসে যাও, কথা বলবা না। এত বড় দুঃসাহস তোমার হলো কোত্থেকে? তার কাছে আমি ঋণী, আমার কাছে সে পাওনাদার, পাওনা মিটানোর আগ পর্যন্ত তার সাথে কোনো কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বললেন না জি? মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন উমরকে ডাক দিয়ে বললেন, উমর রে যাও রে, উমর যাও যাও।
ওই গড়ির ভিতরে আমি রসুল একটা খেজুরের আটি রাখছি, খেজুর রাখছি বস্তায় ভরে। ওই খেজুরের আটি বস্তার ভিতর থেকে ওই ইহুদির বাচ্চাকে তুমি মাপ দিয়া 30 থেকে 25 মণ যা নির্ধারণ ছিল তা মাইপা দিয়া দাও। আল্লাহর পয়গম্বর নবীজির কথা মতো হযরত উমর মাইপা 30 থেকে 25 মণ যাই ছিল বন্ধু কথা, এতটুক পরিমাণ যখন সময় তারে ইহুদিরি দিয়া দিলে, হাতটা কলার থেকে নবীজির ছেড়ে দিয়েছে হযরত উমর। এখন তো পাওনা মিটায়া দিয়েছে। আবার হযরত উমর এই খেজুরের আটি খেজুরের বস্তার দিকে তাকা দেখে। হযরত উমর ডাক দিয়া বলে, আমি যেই বস্তা থেকে 30 থেকে 25 মণ খেজুর আমি তারে দিলাম, আমি তারে মাইপা দিলাম, তাকায়া দেখি এই খেজুরের আটি বস্তা থেকে একটা খেজুর কমতি হয় না। হে বন্ধু, দিলের কান লাগায়া কথাগুলো শোনো। হারাম যদি তুমি ছাড়তে পারো, যদি হালালের ভিতরে বন্ধু তুমি থাকতে পারো, তোমার জীবনটা বড় সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, ঘুষকে হারাম করে দিয়েছি। এ বান্দা, তুমি যদি সুদ খাও, তুমি যদি ঘুষ খাও, এ বান্দা আমার আল্লাহ তোমার সুদের পরিমাণ ঘুষের পরিমাণ গুনাহ দিয়া তোমার কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দিবে। এই জন্যই তো বান্দা দিলের কান লাগায় কথাগুলো শোনো। তুমি যদি সুদ থেকে তোমার জীবনটাকে বাঁচাইতে পারো, এ বান্দা ঘুষ থেকে তোমার জীবনটাকে বাঁচাইতে পারো, ব্যাংকের থেকে টাকা আনা নিয়ন্ত্রণ করতে পারো, এ বান্দা তুমি বান্দার জীবনটা সুন্দর হয়ে যাবে। এ বান্দা, হালালের ভিতরে আরাম আছে, হারামের ভিতরে রে বান্দা আরাম নাই। দুনিয়ার জমিনে কত শক্তিশালী দেখেছি, টাকাওয়ালা দেখেছি, সুদ খাইয়া ঘুষ খাইয়া কারণ বড় সম্পদশালী হয়েছিল। এই সুদকুরের বাচ্চা এমন ছিল, এমন ছিল, এই ঘুষকুরটা এমন ছিল, এত সম্পদের পাগার, এরপরও কারণের গোড়ের ভিতরে শান্তি ছিল না। স্ত্রী তার কথা শুনত না, তার সন্তান তার কথা শুনত না। এখনো বাস্তবে দেখা যায় যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের সন্তান অবাধ্য হয়, বাধ্য হয় না, ঠিক কিনা? এখনো যারা সুদ খায় তাদেরকে এমন দেখা যায়, হের সন্তান রে কোরআনের হাফেজ বানাইলেও এই সন্তান কয়েকদিন পরে আর কোরআনের হাফেজ থাকে না। এমনও আমি দেখেছি তার সুদ খায়, সুদ খাইয়া এই টাকা দিয়া কোরআনের হাফেজ তার সন্তান রে বানাইছে, কিন্তু এই সন্তান বড় হইয়া তার আর কোরআনের হাফেজ নাই। এখন দেখা যায় গাঞ্জা টানে, আছে না নাই? এখন কিন্তু মহিলারাও সুদ খায়। আমরা আমাদের বাহুবলে আসেনি না, এই এলাকার ভিতরে জানি না, বড় বড় ব্যাংক এখন আমাদেরকে দেখবেন গরু দেয়, গরু একটা গরু দেয়, দিয়া লুভ লাগায়, লুভ গরু দেয়, আস্তে আস্তে টাকা দিও। মানুষ তো গরু দেখে পাগল, আরে গরু একটা দিছে রে, কয় তাহলে গরু দিতে পারি, শর্ত হইল তোমার বউরে আনতে হবে, বউ ছাড়া ব্যাংকে টাকা দেয় না। বিশ্বাস হন আপনাদের? বউ ছাড়া ব্যাংকে আপনারে টাকা দিবে না। আপনি বউর ছবি লইয়া হিকানো যাইতে হইব, বউ ছাড়া আপনি যদি জান যে আমারে দেন, না না আপনারে দিত না। তাহলে বোঝা গেল এটার ভিতরেও তাদের চক্রান্ত আছে, যাহাতে করে মহিলাদেরকেও সুদ কুর্নি বানানি যায়, এই চিন্তায় তারা সব সময় মগ্ন। এই জন্য আপনার আমার মহিলাকে সাবধান করে দিতে হবে, বোন ও মা, তুমি কখনো কোনো সময় এই সুদের লেনদেন কারবারিতে যাইও না। এখন মহিলারাও টাকা দিয়া টাকা বাড়ানো শুরু করে দিয়েছে। ও মুসলমান,
তুমি যে সুদ খাও, তুমি যে ঘুষ খাও, সুদের ভয়াবহতা কেমন তুমি জানো। দুনিয়াতে তুমি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবা। দুনিয়ার জমিনে তুমি সুদখোর যদি হও, তোমারে দেখতে যদিও মানুষ তোমারে সম্মান করে দেখা যায়, কিন্তু দেখবেন আমনে একটু দূর গেলেই আপনারে বলে সুদখোরটা আইটা যায়। আমি একটা ঘটনা অলিপুরি হুজুরের মুখ থেকে এরকম শুনছি আর কি। কোন এলাকায় এক সুদখোর ছিল, এই এলাকার সুদখোরের নাম লইয়া ওই যে নৌকের মধ্যে যে ধুইরা নাকি তা জানিও ফুক হয় ভিতরে, তো এর নাম লইয়া যদি এটার মধ্যে ফানিও তো বা তেল দেওয়া হয়, তাইলে বলে এই দুইটা ফুক পর্যন্ত জায়গা, তাইলে বুঝলাম যে সুদখোরে ফুকেও ভয় পায়। এখন ঠিক কিনা? ঘুষ এমন একটা জিনিস, ঘুষের ভয়াবহতা সম্পর্কে বুঝাবার জন্য পাকিস্তানের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাইলে আরো ভালো করে কথাগুলো বুঝবেন। পাকিস্তানের বড় এক দারোগা, এক পুলিশ, এই পুলিশ এমন ঘুষ খাওয়া খাইছে, ঘুষ খাইয়া এই লোকটা মারা গেছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এলকায়ে রহমানি আল্লাহ পাক তার স্বপ্নের ভিতরে খুলে দিলেন। এই কবরস্থানে জিয়ারত করে বাড়িতে গেলেন, যাইয়া স্বপ্নে দেখেন এই যেই কবরের সামনে দাঁড়াইয়া তিনি সালে সওয়াব করছিলেন, একটা নেকিও তার আমল নামায় যায় না, প্রত্যেকটা নেকি ঝুলন্ত অবস্থায় আছে যেন এমন অবস্থা। আর তার কবরের ভিতরে লম্বা লম্বা সাপ তারে কামড়াইতেছে, বিচ্ছুগুলি তার শরীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিচ্ছুগুলো কামড়াইতেছে। এই কবরের সামনে পরের দিন যাইয়া মানুষদেরকে জিজ্ঞেস করলেন, এই লোকটার কবরটা যে দেওয়া হয়েছে, এই লোকটার বাড়ি কোথায়? মানুষ বলল ওই বাড়ি। বাড়িতে যাইয়া দেখে এর মহিলা মেয়ে ছাড়া আর কেউ নাই। আল্লাহর ওলি ডাকলেন, মাগো, এই তোমার বাবার কবরের মধ্যে আমি স্বপ্নে দেখেছি জাহান্নামের আগুন জ্বলতেছে, লক্ষ লক্ষ সাপ তারে কামড়াইতেছে, বিচ্ছু তারে কামড়াইতেছে। মাগো, তোমার বাবাই কি করত? বলে আমার বাবা পুলিশের চাকরি করত। বলে তোমার বাবা কি ঘুষ খাইতো? বলে এটা তো শুনছি মানুষের মুখ থেকে, আমার বাবা ঘুষ খাইতো। তাইলে বোধহয় এর কারণেই বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া আর বিচ্ছু দিয়া আল্লাহ পাক তারে কামড় দেওয়াচ্ছে, সাপ দিয়া কামড় দেওয়াচ্ছে। এখন আল্লাহর ওলি গো, আপনি কথাটা বলছেন, আমার বাবারে কেমনে মাপ পাওয়ানো যায়? আল্লাহর ওলি বলেন, তুমি এখনো বেঁচে আছো যেহেতু, তাইলে এখনো মাপ পাওয়ার মতো সিস্টেম আল্লাহ পাক চালু রেখেছে। ধরে কোন সুবহান। ঘুষ খাইয়া যত টাকা ইনকাম করেছে, যাদেরকে চিনো তাদের কাছে বন্টন করে দাও, এত এত টাকা কত দিছিলা জিজ্ঞেস করো। এখন যদি তাদেরকে না পাও, তাইলে তাদের নাম ধরে এতিমখানায় দিতে পারো, এতিমদেরকে খাওয়াইতে পারো। তোমার নেকি মনে করে না যে তুমি দিতাছ, এরকম না। বলবা যে উনার টাকা কার টাকা দিছি, যার টাকা আমার বাবা খাইছে তার টাকা দিচ্ছি, আল্লাহ তার আমল নামায় নেকি দিবা। এই বইলা তুমি দান করতে শুরু করো। এমনভাবে শুরু হইল 41 দিন পর্যন্ত সকল সম্পদ বন্টন করার পরে তার আগের যেই সম্পদ ছিল, এই সম্পদটা শুধুমাত্র রাখার পরে এখন দেখা যায় আল্লাহর ওলি আরেক দিন স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তাহলে যারা সুদ খাইতেছ বাবা, সুদ এতদিন পর্যন্ত খাইছিলা, এখনো সময় আছে মাপ চাওয়ার। মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ও ভাই, এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে আল্লাহর গুলামি করার জন্য,
সুদ খাওয়ার টাইম কোথায় মিয়া, ঘুষ খাওয়ার টাইম কোথায় মিয়া? আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আল্লাহর উপর থেকে আপনার তাওয়াক্কুল চলে গিয়েছে। আমি সুদ না খাইলে আমার জীবিকা নির্বাহ হবে না, আমার সুদ না খাইলে, ঘুষ না খাইলে আমার জীবিকা নির্বাহ হবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে আপনি সুদ না খাইলে পেট ভরে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাথরের ভিতরে আল্লাহ পোকাকেও আল্লাহ পাক তার বরাদ্দ রেখেছে, তার রিজিকের ব্যবস্থা রেখেছে। জোরে কোন সুবহান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়া পাহাড়ের মধ্যে যখন বাড়ি মারছে, বাড়ি দেওয়ার পরে দেখা যায় পাহাড় তো ফাটছে, তার সাথে একটা পোকাও এই পাহাড়ের ভিতর থেকে একটা পাথর ফাইটা, পাথরের ভিতর থেকে একটা পোকা বাহির হয়েছে। এখন পোকারে দেখা তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় টেনশনে। পোকার ভিতরে দেখা যায় গাছের একবারে তরতাজা একটা পাতা দেখা যায়। মূসা পয়গম্বর বলেন, হায়রে, এই পাথরের ভিতরে পোকা, আবার কত গভীরে পোকাটা, এই গভীরের ভিতরে একটা পাথর, পাথরের ভিতরে পোকা, পোকার মুখের মধ্যে দেখা যায় কাঁচা একটা পাতা। এটা কেমনে সম্ভব হইল, এটা কেমনে সম্ভব হবে? সে তো উঠা সম্ভব না, এই পাথরের ভিতর থেকে বাহির হওয়া সম্ভব না। তার মুখের মধ্যে কাঁচা পাতা বুঝে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাটার জবান খুলে দিয়েছে। জোরে কোন সুবহান। এ মূসা পয়গম্বর, তুমি চিন্তা করো, আমারে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে খাওয়াইলো, কেমনে খাওয়ায়। এ মূসা পয়গম্বর, আমার জন্মের পর থেকে নিয়া আমি এই পাথরের ভিতরেই আছি, পাথর থেকে কোনোদিন বাহির হই না। হযরতে মূসা পোকাটারে ডাক দিয়া বলে, পোকারে, তোর মুখের মধ্যে কাঁচা পাতা কেমনে চলে আসলো? এমন সময় পোকাটা ডাক দিয়া বলে, প্রত্যেক দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার জন্য, আমি পোকা কাঁচা পাতা খাইয়ে আমার জীবন নির্বাহ, জীবন চলে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছে। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। একটা পোকারে যদি আমার আল্লাহ পাথরের ভিতরে খাওয়াইতে পারে, এ বান্দা, আমার আল্লাহ তোমারেও খাওয়াইতে পারে। এ কথা বিশ্বাস আছে না নাই?